كل ذنب لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم وعلى آله وآل بيته وعترته وصحابه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل بشأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ببرجا نمستقم دراجا نزار روضة خير بشركم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بقدر بك मारो आओ चलो आका के दर आकल से चले सुनते थे उनके को चलो दिकदर दम चाय दाते सलातुल्लाह रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम मौत हयात मेरी दोनों तेरे लिए मरना तेरी देन मरना तेरी देन जीना तेरी देन सलातुल्लाह रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम सूरज चाँद का हर दम चमक रहा है देखा कैसे साया तेरी गली में सलातुल्लाह रसूल अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कद जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुम मुबीन सदक़ल्लाहुल मौलाना अज़ीम
وصدق رسول النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه معزز محترم मुसल्लिन कराम मुरब्बिन आज़म ब्रादरान इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। महान रब्बुल आलमीन आलिशान दरबारे लाख लाख शुक्र। रब्बुल आलमीन ऐतिह्यबाही दृष्टिनंदन सूराली अनवारा जामे मस्जिदे माह रबिउल अव्वल शरीफेर द्वितीय जुमार आलोचना एवं जुमार नामाज आदायेर जन्य आल्लाहर घरे आमादेरके आसार बसार तौफीक दान करेছেন। मुनीबेर दरबारे उत्साह वाजिब बली अल्हम्दुलिल्लाह। शत कोटी दुरूद सालाम हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमर रोजा कुदसे हमारे सलात सलाम सोनार मदीना नबीजे रोजे पाके पहुंचे दिए नबीर उम्मत हिसेबे अल्लाह हमारे कबूल करो, आपनादेर आशा जावाके कबूल करो। যারা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে মাইকের আওয়াজ এবং আলোচনা শোনার জন্য যারা অধীর আগ্রহ মা বোনরা ঘরের মধ্যে বসে আছেন সকলের দীর্ঘ হায়াত রয়ের মাগফিরাত সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে কোরআনে কারীমের সূরা মাইদার গুরুত্বপূর্ণ একটা আয়াতে পাক আপনাদের খিদমতে আমি গুনাহগার তেলাওয়াত করেছি বরকতান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি, অবশ্যই তোমাদের কাছে এসে গেছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে নূরুন নূর ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট দলিল গাইডলাইন স্পষ্ট দিক নির্দেশনা সহ আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল কোরআন নূর, আল ইলম নূর, আস-সাদাকাত নূর, আস-সালাত নূর। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যত কিছু আছে সবগুলো নূর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের যত কিছু আছে সবগুলো কি নূর। যেখানে আধার সেখানে ইসলাম যাবে, ইসলামের যা যাবে। নামাজ সেখানে নূর পয়দা হবে, হজ সেখানে নূর পয়দা হবে, সাদাকা সেখানে নূর পয়দা হবে, যাকাত সেখানে নূর পয়দা হবে। ইসলামের যা আছে যেখানে যাবে, কোরআন শরীফ যেখানে যাবে, যেখানে তেলাওয়াত করবে সেখানে আল্লাহ নূর পয়দা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যা আসে তা বরকতময়, তা কি বরকতময়, নিয়ামতপূর্ণ, রহমতপূর্ণ। আযাব গজব আল্লাহর পক্ষ থেকে আসে, এটাও আমাদের জন্য যদিও গজব, কিন্তু আল্লাহ আমাদের জন্য কারোর জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। কোন জালেমকে, কোন মজলুমকে সাহায্য করার জন্য আল্লাহ গজব প্রেরণ করেন। জালেমের জন্য গজব, মজলুমের জন্য রহমত। যারা বলেন সুবহানাল্লাহ। যেমন নূহ আলাইহিস সালাম উম্মতরা মানে না নূহ আলাইহিস সালামকে, এদের জন্য আল্লাহ তুফান দিয়ে গজব দিলেন। নূহ আলাইহিস সালামের জন্য জান্নাত, বাগান, নিয়ামত। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম বলেন, হুদ আলাইহিস সালাম বলেন, শীস আলাইহিস সালাম বলেন, সোহাইব আলাইহিস সালাম বলেন, যত নবী রাসূল উম্মতরা কথা শুনে না। খানার পাত্রের মধ্যে রক্ত, ভাত নেই, তরকারি নেই, সব রক্ত। দমন, দম রক্ত হয়ে দেওয়া, এটা একটা গজব, কিন্তু মুসা আলাইহিস সালামের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। দেন খাবারের পাত্রে প্লেটে দেন, ছোট ছোট দেন, ছোট ছোট দেন। এটা নাফরমানদের জন্য গজব, আযাব, আর ঈমানদারের জন্য এই দেন নাযিল করানো, এটা আল্লাহর পক্ষ থেকে
উম্মতের জন্য, আল্লাহর বান্দার জন্য একটা রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। তুফান, সাইক্লোন, বাতাস, ঘূর্ণিঝড়, এটা কারোর জন্য গজব, আল্লাহর কিছু বান্দার জন্য রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসে গেছে। শুধু নূর আছে তাই নয়, আল্লাহ কোরআনে কারীম নবীর উপর নাযিল করে নূর হিসাবে নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জমহুর মুফাসসিরগণ এই বিষয়ে একমত যে নূর অর্থাৎ জ্যোতি, নূর মানে জ্যোতি, নূর জ্যোতি বলতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এখানে নূর মানে অনেকে কোরআনের দিকে নিয়ে যায়, বাবা কোরআনও নূর। তো কোরআনকে তো আমরা বলি নাই মাটি, বলছি কি কোরআন নূর, নবী নূর, এলাম নূর, সাদাকা নূর, ইসলাম নূর, উযু নূর, মসজিদ নূর, মাদ্রাসা নূর, সব নূর। জ্যোতি, আলো, অন্ধকার দূর করে। এখানে মুফাসসিরগণ বলেন নূর মানে নবী। কিতাবুল মুবিন দ্বারা পবিত্র কোরআন, আল কোরআন। কিতাবুল মুবিন মানে স্পষ্ট কথা। কিতাবুল মুবিন, মুবিন শব্দ এখন বলেছে স্পষ্ট কিতাব। কোরআন শরীফ না বুঝার মতন বিষয় না, বুঝার মতন বিষয়। এই জন্য এটাকে কিতাবুল মুবিন, কুল্লুন খোলা, পরিষ্কার, স্পষ্ট। আল্লাহ কোরআন কারীম কে দিয়ে নবীকে মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নূর হিসাবে পাঠাইছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির তাবারি শরীফের মধ্যে লিখেন, তিনি 310 হিজরি সনে ওফাত হয়েছেন। নূর দ্বারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। হযরতে ইমাম আবু জাফর মুহাম্মদ বিন জারির তাবারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি 310 হিজরি সনে ইন্তেকাল করেছেন, তিনি মিনাল্লাহি নূর দ্বারা বোঝানো হয়েছে আমার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিতাবুল মুবিন দ্বারা আল কোরআন, পবিত্র কোরআন। ইমাম আবুল হাসান আলী বিন আহমদ ওয়াহিদ নিশাপুরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার ওফাত 458 হিজরি সনে, তিনি লিখেন যে মিনাল্লাহি নূরুন, নূরুন দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বলে অভিমত দিয়েছেন যে ইমাম জুজাজ এই মত প্রাধান্য দিয়েছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন, নূর দ্বারা নবী মুহাম্মদকে বোঝানো হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এভাবে তাফসীরে বাইজাবি শরীফ ইমাম নাসিরউদ্দিন আল বাইজাবি, ইমাম দামাকশারি তাফসীরে কাশাফের মধ্যে নূরুন দ্বারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মত পোষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম শাহাবুদ্দিন আহমদ কাপ্পাজি হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 1069 হিজরি সালে যিনি ইন্তেকাল করেছেন, তিনি কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর ব্যাখ্যায় লিখেন নূর মানে নূর নবী, আর কিতাব মানে কোরআনে কারীম। অর্থাৎ নূর নবী আর কিতাব নূর। নবী को নূর বলেছেন, আল কোরআন को নূর বলেছেন। আল্লামা ইমাম শাহাবুদ্দিন আহমদ হাফাজি হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই মত পোষণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হাফাজি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। আল্লামা সৈয়দ মাহমুদ আলী হানাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যার ওফাত 1270 হিজরি সনে, মিনাল্লাহি নূরুন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই নূর দ্বারা মহান নূর, আজমতওয়ালা নূর,
নূর আলা নূর, নূর আনোয়ার, নূরে মুহাম্মদ মুস্তাফা, নবী মুহাম্মদকে নূর বলা হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির উৎস, সৃষ্টির মূল হলো নূরে মুহাম্মদী। আসল নূর আল্লাহ নবী মুহাম্মদকে তোমাদের কাছে প্রেরণ করেছেন, তোমাদের কাছে নূর এসে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। মুল্লা আলী কারি, মুল্লা আলী বিন সুলতান মাহমুদ কারি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার ওয়াফাত 1014 হিজরি সালে, তিনি নূর অর্থ নবীকে উদ্দেশ্য করেছেন। নূর অর্থ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। সদর আফাজ সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি 1367 হিজরি সালে ওনার ওফাত। নূর বলতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। যেহেতু নবীজি কুফরি দূর করেছেন, কুফরি দূর করেছেন নবীজি, সত্য পথের সন্ধান দিয়েছেন নবীজি। এজন্য খাজাইনুল ইরফানে 176 পৃষ্ঠায় কাজ কোম্পানি ছাপানো হয়েছে। সেখানে 176 পৃষ্ঠায় লিখেছেন খাজাইনুল ইরফান, তাফসীর খাজাইনুল ইরফানে, যে নবী কাফেরদের কুফরিকে দূর করেছেন, এজন্য নবী নূর মুবারক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মাওয়াহিদুল দুনিয়া আবুল মুসান্নাফ আব্দুর রাজ্জাক, রবি আব্দুর রাজ্জাক আন মুআমার আন ইবনে আল মুনকাদির আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت وأمي, আমার মা বাবা আপনি নবীর জন্য কুরবান। أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره وجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن بذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا ملك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جن ولا إنس. فلما أراد الله تعالى أن يخلق الخلق قسم ذلك النور 4 أجزاء فهلك عن الجزاء الأول القلم ومن الثاني النور ومن الثالث الأرض ثم قسم الجزاء الرابع 4 أجزاء إلى آخر الحديث. অর্থাৎ মুসান্নিফ আব্দুর রাজ্জাক লম্বা দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন। হযরত জাবের জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? বলে, সর্বপ্রথম তোমার নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে তোমার নবীর নূর থেকে লৌহ, কলম, আরশ, কুরসি, সাত, তারা, জিন, সিন, আল্লাহ কিছু সৃষ্টি করেন। তখন তোমার নবীর নূর সৃষ্টি করেছেন। তোমার নবীর নূরকে 4 ভাগ করেছেন। সেখানে প্রথম অংশ থেকে কলম, সেভাবে আল্লাহ একের পর এক নূর দিয়ে আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছেন। দুর্বল সুবহানাল্লাহ। এভাবে নবীর নূর সম্পর্কে বিভিন্ন তাফসীরের কিতাবে, বিভিন্ন ফিকহের কিতাবে বর্ণনা আছে। মিন নূরির ব্যাখ্যা মুল্লা আলী কারি মিশকাত শরীফের শরহের মধ্যে লিখেছেন, আই মিন লামহাতি নূরিহি, আল্লাহর রাসূলের নূরকে আল্লাহ বুঝিয়েছেন। মিনাল্লাহি নূরুন। মুজাদ্দিদ আল-হুসাইনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুক্তবাতের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা তাকে স্বীয় খাস নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহর খাস নূর দ্বারা আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। জোরকানি মিন নূরির ব্যাখ্যা বলেছেন, মিন নূরি হুয়া জাতুহু, অর্থাৎ মিন নূরি মানে হুয়া জাতুহু, নবীর জাত-এ মুকদ্দাসকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আলী ইবনে হুসাইন ইবনে আলী তার কিতাব এবং তার বাবা তার দাদার সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা করেছেন। নবীজি বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি
ক্বাবলা খালাক আদম বিআরবাতি আশরা আমিন। 14,000 বছর, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 বছর, আদম সৃষ্টির 14,000 বছর। কয় হাজার বছর? 14,000 বছর আদম সৃষ্টি, নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য তাফসীরে কিতাবের মধ্যে নূর মানে নবীর নূর মুবারক শরীফকে বোঝানো হচ্ছে। আল্লাহ 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 कमली वाला कुरान की तबसूर हाजिर नज़र शाहिदों का